আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে। গত বৃহস্পতিবারের দিন একজন বন্দির হাইকোর্ট থেকে জামিন পত্র এসে পৌঁছেছে, আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। বন্দির নাম হচ্ছে হারুনুর রশিদ, পিতা মৃত তাইফুর রহমান, বাড়ি গুঠাইল গ্রামে, এটা থানা নাচল থানার মধ্যে পড়ে, চাঁপাইনবাবগঞ্জ। আমরা জামিনের সমস্ত কাগজপত্র সেখানে পৌঁছে দেওয়ার পরেও 48 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। বৃহস্পতিবারের দিন রাত্রে জামিনের কাগজ পৌঁছেছে, এখন 48 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি। জেল সুপার এবং জেলারের সাথে আমরা বারবার ফোনে কথা বলেছি। জেল সুপারের সাথে তাদের আত্মীয় স্বজন, হারুনার রশিদের যে আত্মীয় স্বজন, তারা দেখা করেছে, এরপরেও তাদের কোনো টনক নড়েনি। ফলশ্রুতিতে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন, তারা জানানোর ফলে আমরা এসেছি এখানে, যে এখানে কেন এই ধরনের বৈষম্যপূর্ণ আচরণ করা হচ্ছে বন্দীদের সাথে। একটা বন্দির হাইকোর্ট থেকে জামিন নামা চলে আসলে তাকে কোনোভাবেই আটকে রাখার কোনো সুযোগ আইনে নেই। সেখানে তারা বিভিন্ন এজেন্সির নাম বলছে, ডিজিএফআই ক্লিয়ারেন্স আসে নাই। ডিজিএফআই এর ক্লিয়ারেন্স কেন আসতে হবে? ডিজিএফআই এর ক্লিয়ারেন্স আসতে হবে কেন? এটা কি ডিজিএফআই এর আয়নাঘর যেখানে ডিজিএফআই এর ক্লিয়ারেন্স আসতে হবে? আর ডিজিএফআই এর কাছে কি আমরা দেশ ইজারা দিয়ে দিয়েছি? তাকে বিজ্ঞ আদালত মনে করেছে জামিন দেওয়া যাবে। এর পরে কিভাবে তাকে জেলের ভেতরে আটকে রাখা যায়? এই আটকে রাখার পিছনে আমরা জানতে চাই যে কারা আছে। আমরা এই আটকে রাখার পিছনে কারা আছে এর জন্য তদন্ত করার জন্য আমি আহ্বান জানাবো জেলা প্রশাসক মহোদয়কে। এবং এটা সম্পূর্ণরূপে আদালত অবমাননা। একজন বন্দীকে জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, এরপরে যখন জেল সুপার তাকে মুক্তি না দেয়, তার মানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে সম্পূর্ণরূপে আদালত অবমাননা করেছেন। তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং আমরা এখন এখানে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমার পরিচয়, তার উপরে কি মামলা ছিল, তার উপরে হাসিনার যে পুলিশ বাহিনী, হাসিনার যে গোয়েন্দা বাহিনী নামাজ কালাম পড়ার অপরাধে তাকে অন্যায়ভাবে ধরে নিয়ে এসে একটা জঙ্গি মামলা দিয়ে দিয়েছে, যেটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। এবং বিজ্ঞ আদালত এই ব্যাপারটাকে বিবেচনায় রেখেই তাকে জামিন দিয়েছেন। সুতরাং এই অবস্থায় কেন তাকে এখনো আটকে রাখা হচ্ছে? আর আমার পরিচয়, আমি রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলী। আমি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বর্তমানে আমি ব্যবসা করি। আমি যে কোনো ধরনের যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমি আসার চেষ্টা করি। আমি ফ্রন্টলাইনার যোদ্ধা, জুলাই আন্দোলনে আফতাবনগরে ছিলাম, রামপুর ব্রিজে ছিলাম, ঠিক আছে। সুতরাং কোথায় কোন অন্যায় হলো এটার জন্য প্রতিবাদ করার জন্য আমাদের জুলাইয়ের যে স্পিরিট, সেটার জন্য আমাদের কোনো দল করা লাগবে না ইনশাল্লাহ। আমরা যেখানে অন্যায় হবে সেখানে আমরা সামনে দাঁড়িয়ে যাব, প্রয়োজনে আবু সাইদের মতন একাই দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ। সুতরাং আমাদেরকে কোনো ধরনের ভয় ভীতি দেখিয়ে লাভ নাই। আমরা এই দেশে আইনকে ল এন্ড অর্ডারকে রিস্টোর না করা পর্যন্ত আমরা পিছু হটবো না ইনশাল্লাহ। ধন্যবাদ। আমার কেউ হয় না। আমি ফেসবুকে দেখেছি যে এই ধরনের একটা ঘটনা ঘটছে এবং একটা অন্যায় হচ্ছে, আমরা সেটার প্রতিবাদে আমি এখানে এসেছি। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে যেহেতু মামলাগুলো স্পর্শকাতর, এই কারণে তারা নিশ্চিত হওয়ার জন্য একটু ডিলে করছে। আপনারা কি মানে এবং আজকেও সেটা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা হাইকোর্ট থেকে জামিন হওয়ার পরে পরিবারের কারণে হয়তো এই কাজটা হয়েছে বলে মনে করছে তারা। হাইকোর্টের রুলস অনুযায়ী বা আইন অনুযায়ী তাকে 24 ঘন্টার ভেতরে মুক্তি দিতে হবে। তার কি স্পর্শকাতরতা আছে, কি আছে না আছে, এগুলা 24 ঘন্টা সময় দেয় কেন হাইকোর্ট বা কোর্ট থেকে কেন 24 ঘন্টা দেয়? কাগজ পৌঁছানোর 24 ঘন্টার ভেতরে তাকে মুক্তি দিতে হবে। এখানে ছুটির দিন আছে কি আছে, এই ধরনের কোনো নিয়ম নীতি এই জেলের ভেতরে চলে না। 24 ঘন্টা কি তাদেরকে খেতে হয় না? তাদেরকে যেমন 24 ঘন্টা খাওয়া দাওয়া করতে হয়, 24 ঘন্টার ভেতরে কাগজ পৌঁছালে 24 ঘন্টার ভেতরে তাকে মুক্তি দিতে হবে, এটাই আইন। সুতরাং এর বাইরে উল্টাপাল্টা যা বলছে এগুলা লিটারালি শয়তানি এবং এগুলো হচ্ছে আওয়ামী বয়ান। এগুলো হচ্ছে আপনার কি জানা আছে যে এটাই কি প্রথম